সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিডি গেমস নিউজে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে 4 ফেব্রুয়ারি 2025 অবস্থান করেছে পাবনার হাজিরহাটের একটি আড়তে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দেখাবো আড়তে ব্যাপারীর সাথে কথা বলে দেখবো যে পেঁয়াজ আজ কত কি দরে কিনলো। ভাই, এটা তো একই সাম না? আচ্ছা, এটা কত রেটে কিনছেন আজ? এটা 1250। 1250 কিনছে ভাই। দেখেন এই যে এটা একটু মিডিয়াম, তাই না? মিডিয়াম, এটা 1250 কিনছে। আমরা দেখি আরও কিছু দেখবো। এই যে ভাই নাই না, এটা একটু মাথা দেখি। এই যে গাদিওয়ালা চলে আসছে, এই যে ব্যাপারী ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু ব্যস্ত আছে, আমরা একটু দেখি। বড় ভাই, এই সামটা কি আপনার? এই সামটা আপনার? কত করে কিনছেন এটা? বড় ভাই কিনা আছে 1300, 1280। 1280 থেকে 1300 না? এইটা দেখলেন, অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু। এটা শুকনা মিডিয়াম আর মাথা একটু মিক্সড আছে। 1250 থেকে 1300। কৃষক মরতেছে, কিন্তু আপনারা ঠিক আছেন তো? বড় ভাই কেউ না, কৃষক টাকা না বলে ব্যবহারী টাকা পায়। মানে কৃষক মরতেছে দেখে আপনার অবস্থা খারাপ? আপনারও অবস্থা খারাপ হয় কি? আপনার দাম বাড়লেও তো ওই যে রেটে কিনা 3400 টাকা থেকে মাল কিনতে লাগে, আজকে বর্তমান বাজারে 1200 টাকা। তাহলে এবার আপনি, সেটা তো কৃষকের ক্ষতি, কিন্তু আপনারা। আমরা তো 3400 টাকা থেকে কিনছি, তাহলে এখন বর্তমান বাজার 1200 টাকা। তাহলে না, 3400 টাকা যখন কিনছেন ওই রেটেই বেচছেন, আর এখন আমরা যদি লস না গেলে কি কৃষক লস পায়? আপনার লস যাচ্ছে। আমার এই এক মাসে পেঁয়াজের ব্যবসায় মনে হয় 10 লক্ষ টাকার প্রায় লস আছে। 10 লক্ষ টাকা লস হয়েছে। তাহলে এই ব্যবসা করলেন কে লস দিয়ে? এটা ব্যবসা করে খাইতে হইব, কর্মজীবন। না, লস দিয়ে তো কেউ ব্যবসা করে না। আপনারা যে আড়তে দিচ্ছেন, এটা কি আড়তদারের কাজ সাজি নাকি না নিজ চালান? নিজে আপনারা তো চালান, কিন্তু আড়তদাররা দেখা যাচ্ছে যখন দিচ্ছেন আপনার যে কষ্টটা পড়ছে, তাই একটা বেশি বেশলেই তো আপনার চালানটা থাকে। ওটা তো বাজারে খাইতো না, বাজারে চলে না, মানে কিনছেন বাজার পড়ে গেছে এই অবস্থায়। যে বাজার মানে মাল বেচতে হইব। মাল যে দামের থেকে 3500 টাকা দিন কিনছে, আসে 1200। বাজার খালি কমছেই, যা দিয়ে কিনতেছেন হাটে নিতে 100 টাকা 200 টাকা নাই। এইটা হলো মূল কারণ। পরশুদিন 1600 কিনছে, আজকে 1200, 1250। 1600 কোন হাটে কিনছিলেন? ঈশ্বরদী কিনছিলেন। আচ্ছা, ঈশ্বরদীর মালের নাকি পাবনার ভালো? সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে ঈশ্বরদী মালের মান এখন ভালো। বর্তমান মানে বাংলাদেশের আগে তো শুনতাম সুজানগরের মাল ভালো। বাংলাদেশের মধ্যে বর্তমান ঈশ্বরদীর মাল ভালো। আমরা এই যে ঢাকার প্রতিবেদনেও দেখি যে ঈশ্বরদী মালের কথাই বলে, ওটা বেচেও 2-3 টাকা বেশি। 2 টাকা আপ বেচে কিনা। 2 টাকা আপনার মাল আছে 2 টাকা, ঈশ্বরদী মাল আপ বেচে কিনা। রাজশাহী মাল আছে 5 টাকা আপ বেচে কিনা। সেগুলো দর্শক দেখলেন একজন ব্যাপারী ভাইয়ের কথা। 10 লক্ষ টাকা এই মৌসুমে 1.5 থেকে 2 মাসের মধ্যে, তাই না? 1.5 মাসের মধ্যে 10 লক্ষ টাকা লস খায় বসে আছে। তাহলে যারা ছোটোখাটো ব্যাপারী, তারা কি করবে? তাদের তো মাথায় পানি ঢালতে হবে। বড় ব্যাপারীদের এই অবস্থা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। সেগুলো দর্শক মিলে আমরা একটু হাটের বাজার দেখবো। হাটে এইবার ঢুকবো। এখানে এই যে আড়তে টাকা পয়সা দেওয়া হয়েছে, এই যে গোনা হচ্ছে, এখানে হিসাব নিকাশ চলছে। আমরা দেখি হাটের বাজারটা দেখবো। ভাই কিনলেন নাকি? ব্যাপারী ভাই কত করে কিনছেন? ও মুরব্বি, আজ বাজার কি কিনলেন? 1315 টাকা, 1250। এই যে এইটা মিডিয়াম সাম না? শুকনা 1250, 1300 শুকনা আছে, ভালো কোয়ালিটি। আচ্ছা, আমরা আটু দেখবো। এনে এই যে এক ব্যাপারী ভাই টাকা পয়সা দিচ্ছে। এখন আমারও কিছু টাকা পয়সা দিবি কিনা বুঝতেছি না। ভাই একটু হাসি দিয়েছে, ভালো লাগলো। কত করে কিনলেন ভাই? 1220 টাকা। এই যে 1220 টাকা কিনছে এটা, 1220 টাকা। দেখি এদিকে, এই যে একটা মাথার পেঁয়াজ, কত দাম হয়েছে এটা? 1350 টাকা ভাই। 1350 টাকা। 1350 টাকা। দেখেন 1400, 1450 ছিল, 1500 গেছে, তাই না? আচ্ছা, এই যে এখন শেষে এসে আরো দাম একটু বাড়বি, কমে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, তা তো হয়েছে, কিন্তু এই যে কয়দিন আগেও তো 1500, 1400 বেচা হয়েছে। এই যে ভাই তার লস তো যাচ্ছে। আপনার মোটামুটি 2200-2300 টাকা দাম থাকলে পরে তাহলে কৃষকের চালান উঠতো, তাই না? এই যে একটা বিষয়, এই যে একটা পয়েন্ট, আপনারা এই যে বেসনটা এবার
অতিরিক্ত দামে কিনে ফেলাইছে 10,000 টাকা তাই না? এত দামে তো বেতন কোনোবার কেনেন না। তো এর জন্য তো মনে করেন সরকার আপনি এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি যদি বেশি দিয়ে কেনেন ঠিক আছে, সরকার যে ইন্ডিয়াতে না যেই সস্তা আপনি যে ইন্ডিয়াতে না, যদি সরকার না আনতো একটু দাম বাড়তো, সেখানে দাম পাইতেন হয়তো, এই আশাই কিনা। কিন্তু আপনারা তো জানেন যে ইন্ডিয়ান বর্ডার সবসময় খোলাই থাকে, খোলা থাকে না। খোলা থাকে ভাই, ঠিক আছে, কিন্তু কৃষক বেচবি 42 কেজি আর কৃষক কিনবে যাবি যে কোনো দিন এখন আগে এটা ছিল কি যে শেখ হাসিনার সময় খালি ইন্ডিয়ানের সাথে লেনদেন হয়েছে, আর এই যে ইউনুস সরকার আইসে আরো 4টি দেশের সাথে লেনদেন করতেছে। অভাব নাই কিন্তু বন্ধুর অভাব নাই, উনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে। ও ভাই ইউনুসের জিনিসের দাম কম নাই, 3টা মিনিট কাটে, আবার গ্রামী ব্যাংক ওয়েটটা কম নাই, ওটা কম নাই না, ওয়েটটা কম নাই তো এই যে যারা কিনে খাচ্ছে তারা তো খুব খুশি। উনি খাওয়া খুশি, এই খুশি এই কৃষক লস হলে তো আবার ধর্বিলাসান কত করতে নাই এই যে তখনই তো বিপদ হবে। তাহলে আর কি ভাই, এবার মনে করেন যে যেরকম পেঁয়াজের বেসনের দাম ছিল তেমনি লাগাইছো প্রচুর। কত কইছেন ভাই? জানানো কই নাই কত এই যে ভাই দাম 1200 হলো 1500 টাকা 1200 টাকা করছে, দেখি যে ভাই 1200 কইছে। আমরা এদিকে আটুক দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কাঠি কত করে কয়? এই কাঠি কত 750 700 700-800। হ্যাঁ তাহলে 15-16 টাকা কেজি, 17 টাকা কেজি। হ্যাঁ এই হলো বাজার। এইগুলো হচ্ছে কৃষক মরে গেল। এই যে এই পেঁয়াজটা 1 নম্বর কত করে কইছে? 1350 1350। এই যে 1 নম্বর পেঁয়াজ দেখেন শুকনা 1350। তো এই ছিল আজকের বাজার দর। আজকে 1350-1400 মাথা বিক্রি হয়েছে না? হ্যাঁ আর 1200 1250 মিডিয়ামটা। সুপ্রিয় দর্শক, এই দেখলেন আজকের হাজিরহাটের পেঁয়াজের বাজার দর। যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন। ধন্যবাদ।